একজন স্বামী তার স্ত্রীকে ছাড়া কতদিন থাকতে পারবে? খুব কঠিন একটি প্রশ্ন, আমাদের সকলের জানার প্রয়োজন আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাইয়েরা তার স্ত্রীকে রেখে প্রবাসে থাকে, বাহিরে থাকে, বা দেশের ভিতরে অনেক জায়গায় পালিয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের শরিয়া কি বলে, ইসলাম কি বলে? আপনি আপনার স্ত্রীর যে হক, যে অধিকার, এই অধিকারটুকুন আপনি দিতে পারছেন কিনা, ইসলাম কি বলে আমাদের সকলের জানার প্রয়োজন আছে। আসলে পারিবারিক যে একটি সম্পর্ক, বিবাহিত যে একটি সম্পর্ক, বৈবাহিক যে এক সম্পর্ক, এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা স্বামী এবং স্ত্রীকে যে একটা মহব্বতের সীমারেখা দিয়েছেন, এটা বলা চলে এক প্রকার জান্নাতি মহব্বত। যেই ঘরে স্বামী স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক নেই, সুসম্পর্ক নেই, ওই ঘরে কোনো শান্তি নেই, ওই ঘরে অশান্তি। এই জন্য আমাদের উচিত স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার ঘরে তেমন কিছু ছিল না, তেমন কোনো সোনা দানা আসবাবপত্র ছিল না, কিন্তু ঘরের ভিতরে নবীজির ভালোবাসা অফুরন্ত ছিল, যার কারণে আমি কোনো দিন কোনো দুঃখ দুর্দশা অনুভব করতে পারতাম না। সুতরাং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কথা, এই কথার উপরে আমাদের প্রত্যেকটা মা বোন সহ সকলকে আমল করতে হবে। তার কারণ শুধু টাকা পয়সা দিয়ে মানুষ শান্তি পায় না। স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা, স্বামী স্ত্রীর যে একটা মহব্বত, এই মহব্বত যদি কোনো পরিবারে থাকে, হতে পারে সেই পরিবারে কিছু টাকা কম, আর্থিকভাবে দুর্বল, কিন্তু ভালোবাসা থাকার কারণে ঘরটা আল্লাহর জান্নাতের এক টুকরা ঘর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, স্বামী স্ত্রীর ভালোবাসা, এ ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতরে থাকতে হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এখানে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে। কেন পোশাকের সাথে তুলনা করা হয়েছে? তার কারণ হলো পোশাক যদি কারো শরীরের ভিতরে পরা হয়, পরিধান করা হয়, ওই শরীরটাকে সৌন্দর্য বাড়ায় দেয়, সৌন্দর্য মণ্ডিত করে। তার মানে স্ত্রী তার স্বামীকে সৌন্দর্য মণ্ডিত করবে, অপরদিকে স্ত্রী তার স্বামীকে সৌন্দর্য মণ্ডিত করবে। এইভাবে যদি পরস্পরের ভালোবাসা কোনো পরিবারে যদি বৃদ্ধি হয়ে যায়, ওই পরিবারের ভিতরে আর কখনো কোনো অশান্তি থাকতে পারে না। এজন্য আমার ভাইয়েরা, যারা স্বামী আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীর মনকে বোঝার চেষ্টা করবেন। স্ত্রীকে যদি আপনি সময় দিতে পারেন, স্ত্রীর মনকে বোঝার যদি চেষ্টা করতে পারেন, দেখবেন আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসবে, আপনাকেও অফুরন্ত ভালোবাসা দিতে পারবে। আজকে আমরা একে অপরের ভিতরে এই ভালো সম্পর্কটুকু না থাকার কারণে পরিবারগুলি আজকে জাহান্নাম হয়ে গেছে। আমরা কোনো জায়গায় শান্তি পাই না, ঘরে শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। এজন্য আমার নবীজি বলেন, যে মানুষটার ঘরের ভিতরে শান্তি আছে, তার মতো বড় সৌভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর আমার নবীজি বলেন, এই পৃথিবীতে সব কয়টাই নিয়ামত, সব চাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে একটা নেককার স্ত্রী। একটা নেককার স্ত্রী যদি কোনো পুরুষের ভাগ্যে যদি একবার লেগে যায়, তার আর কোনো চিন্তা নাই, ভয় নাই, তার কোনো হতাশা নাই। তার ঘরটা, তার দুনিয়া আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা জান্নাত বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজি বলেন, বিয়ে করার সময়ে চারটি জিনিস দেখে আমাদেরকে আমার নবীজি বিয়ে করতে বলেছেন। এর ভিতরে এক নম্বরে মেয়েটা দিনদার কিনা, মেয়েটা সুন্দর কিনা, মেয়েটার পরিবার ভালো কিনা, এরপরে আর্থিক সচ্ছলতা আছে কিনা, এগুলি দেখতে বলেছেন। তবে এই জায়গায় যদি আর্থিকভাবেও যদি দুর্বল হয়,
আর যদি মেয়েটা দিনদারি হয়, মেয়েটার ভিতরে যদি দিনদারিতা থাকে, পর্দাপুশিতা যদি থাকে, আমার নবীজি ওই মেয়েটাকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করে দিয়েছেন। তার কারণ হলো, একটা মেয়ে আপনার ঘরে যখন চলে আসবে, আপনার দায়িত্ব হলো মেয়েটাকে পর্দার ভিতরে রাখা, নামাজি বানানো। এরপরে ওই মেয়েটার যাবতীয় ভরণ পোষণ যা আছে সব কিছু আপনার কাঁধের উপরে চলে আসে। মেয়ে যখন যা চায়, আপনি যেটা খাবেন আপনার স্ত্রীকেও খাওয়াবেন, আপনি যেটা পরবেন, আপনার যেটা ভালো লাগে আপনার স্ত্রীকেও পরানোর চেষ্টা করবেন। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বলে নাই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্বামী তার স্ত্রীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী তার স্বামীর পোশাক, এইভাবে তুলনা করেছেন। তার মানে উভয়কে রব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত বানায় দিয়েছেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমার রাসূলের জীবন থেকে আমরা যদি আমাদের পরিবারগুলি যদি গঠন করতে পারি, আজকে পরিবারে কোনো অশান্তি থাকবে না। আমার নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজে সহযোগিতা করতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন। আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে কোনো রেস্ট করেন নাই, কোনো বিশ্রাম করেন নাই। আমি রান্না করতেছিলাম, আমার রান্নার কাজে তিনিও তার তরবারি নিয়ে বসে গেলেন এবং আমার রান্নার কাজে তিনি আমাকে সহযোগিতা করেছেন। সুতরাং আমরাও স্ত্রীদেরকে সহযোগিতা করব। আর আম্মা জান আয়েশা বলেন, আমি দেখেছি, আমি মাঝে মধ্যে দেখি, আমি যেই গিলাসে পানি পান করতাম, যে স্থানে আমার ঠোঁটটা লেগে পানি পান করতাম, নবীজি ওই স্থানে ঠোঁটটা লেগে পানি পান করত। এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। সুতরাং আমরাও চাই আমার নবীজি স্ত্রীদের সাথে যে ব্যবহার করেছেন, যে আচরণ করেছেন, ওই আচরণের মাধ্যমে আমাদের পরিবারগুলিও আমরা গঠন করতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে কতদিন থাকতে পারবে, এই ব্যাপারে একটা হাদিস বর্ণিত হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে তিনি একদিন গভীর রজনীতে বের হয়েছেন। চলতে চলতে তিনি হঠাৎ করে মরুপ্রান্তরে শুনতে পেলেন একটা কুটির ঘর থেকে বিরহের গানের আওয়াজ তার কান পর্যন্ত এসে গেছে। এমন সময় হযরত ওমর দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর পরে গান শুনতে শুনতে হঠাৎ করে ধমক মারলেন, গানটা বন্ধ হয়ে গেল। এইবার হযরত ওমর মেন গেট না দিয়ে অন্য সাইড দিয়ে বেড়া ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে অনেক লম্বা ঘটনা, অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন করার পরে মেয়েটিকে জিজ্ঞাসা করা হলো, ও মেয়ে, এই গভীর রজনীতে তুমি এই জায়গায় একা একা বিরহের গান কেন গাও? আমি একটু জানতে চাই। বলে, আপনি হয়তো জানেন না, আমার স্বামী বিবাহ করার পরে আমাকে রেখে আজ কয়েকটি মাস হলো চলে গেছে। এই রাজ্যের খলিফা, সে তাকে সেনাবাহিনীতে চাকরি দিয়েছে। আজ কয়েকটি মাস হয়ে গেল স্বামী আমার কাছে আসে না। ওই স্বামীকে পাওয়ার জন্য আজকে আমি এই গভীর রাত্রে বিরহের গান গাইতেছিলাম। হযরত ওমর এবার ভীষণ চিন্তিত হয়ে গেলেন। নিজের পরিচয়টা গোপন করলেন। গোপন করার পরে ডাক দিয়ে বলেন, ওগো মেয়ে, আমি যদি তোমার স্বামীকে তোমার কাছে ফেরত পাঠাই দেই, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলি তোমার আছে, তুমি কি সেই অভিযোগগুলি মাফ করে দিবা? এইবার ওই প্রতীককে ডাক দিয়ে বলেন, হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, আপনি কি? আপনাকে আমি চিনি না, তবে আপনি তো মনে হয় পারবেন না আমার স্বামীকে ফিরাই দিতে। অনেক লম্বা ঘটনা। এরপরে হযরত ওমর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান রে, আমার কাছে এসো। আমি বাবা হয়ে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমি তোমাকে একটা প্রশ্ন করব, সোজা সাপটা উত্তর দিবা, লজ্জা শরম ভেঙ্গে তুমি আমাকে উত্তর দিবা। এইবার ডাক দিয়ে বলেন, ও আমার মা, ও আমার মেয়ে, এইবার জবাব দাও। একটা স্বামী তার স্ত্রীকে ছাড়া, বা স্বামী তার স্ত্রীকে ছাড়া, স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারবে? এইবার উত্তর দিল, বাবা, হঠাৎ করে আপনি কেন এই প্রশ্ন আমাকে করলেন? এইবার ডাক দিয়ে বলেন, মা, আমার জানার ভীষণ প্রয়োজন আছে। এই কথা বলার পরে এবার বললেন, একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া সর্বোচ্চ, বাবা,
সর্বোচ্চ 4 মাস থাকতে পারবে, এর বেশি থাকলে তার বড় কষ্ট হয়ে যাবে, এর বেশি থাকলে তার কষ্ট হয়ে যাবে। এই কথা বলার পরে আর কোনো কথা বললেন না। এইবার খলিফা হযরত ওমর চলে গেলেন, যাওয়ার পরে খোঁজ করলেন, ওই সৈনিককে বাড়িতে পাঠায় দিলেন। পরবর্তী সময়ে তিনি নির্দিষ্ট একটা তারিখে প্রত্যেকটা সেনাবাহিনী প্রত্যেকটা পদে তিনি ছুটির ব্যবস্থা করলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া সর্বোচ্চ 4 মাস থাকতে পারবে, এর বেশি থাকলে তার কষ্ট হয়ে যায়। এখন যারা প্রবাসে থাকে, সর্বপ্রথম আমি তাদেরকে বলবো, ভাই আপনারা গেছেন, বাস আপনাদের জীবিকার তাগিদে আপনারা চলে গেছেন, কিন্তু আপনার স্ত্রীকে সময় দিতে হবে, মাঝে মধ্যে ছুটিতে আসতে হবে। স্ত্রীর যেই ভালোবাসা, স্ত্রীর যে আবেগ, এগুলি পূরণ করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দাম্পত্য জীবনকে সুখময় করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।